হয়েছে নাদবো? কি হয়েছে? চন্দর কি কাণ্ডি ঘটিয়েছে? মণ্ডপ ছেড়ে ছোট বউকে নিয়ে ঘরে এসেছিস? রানী, আমি বৌঠানকে দিয়ে তোমাকে ঘরে আনিয়েছি কেন জানো? তোমার জন্মদিনের অনুষ্ঠান পালন করব বলে। রানী, আজ তোমার জন্মদিন, তাই আমার উচিত তোমাকে কিছু উপহার দেওয়া। বলো, কি চাও তুমি? আমি তো আর কিচ্ছুটি চাইনি। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিল তখন দিদি বলেছিল আমি অনেক ভাগ্যি করে আপনার মতো স্বামী পেয়েছি, আর আমার কিচ্ছু চাইবার নেই। রানী, তাহলে আমার চাইবার আছে। আমি চাই তুমি আমাকে একখানা গান গেয়ে শোনাও। আমি গান গাইতে পারি নাকি? হ্যাঁ পারো তো, কি মিঠে গলা। রানী, আমি যখন রাতে নৌকোয় ছিলাম তখন তোমার কীর্তন শুনে মুগ্ধ হয়েছিলাম। যাহার লাগে নিরবধি চিত্ত মোর ব্যাকুল, যাহার লাগে নিরবধি চিত্ত মোর ব্যাকুল, দেখিল চরণ দুটি তার, দেখিল চরণ দুটি তার। রানী, তুমি তো মা সরস্বতীর কৃপাধন্য। সে যাকে, আমি কিন্তু আজ কোনো আপত্তি শুনবো না। তোমাকে কিন্তু গান গাইতেই হবে। চুপ করে কেন আছো বড় বউঠান? সবাই কি বলছে শুনতে পাচ্ছ না? বড় বৌমা, বাড়ি ভর্তি লোকজন, আমাদের আত্মীয় কুটুম, এভাবে চন্দর আর ছোট বৌমা ঘরের মধ্যে দুটিতে, চিচি চিচি। বড় বৌমা, ওদের তুমি বারণ করতে পারতে। বড় হয়ে ছোট বৌমাকে বাধা দেওয়া তোমার উচিত ছিল। মা, ঠাকুরপক্ষ জেদ করছিল, কোনো কথা শুনছিল না। চন্দ্র তো চিরকালের একটা সৃষ্টি ছাড়া, চতুর্দিকে এই নিয়ে কত কথা হয়, আর সব দোষ এসে পড়ে ওই ছোট বৌমার উপরে। যা যা, বলোকে মণ্ডপে আসতে। ছোট কুকি, চ চ, সন্ধি পুজো সলতে দেওয়া আছে, 108টা পিদিম জ্বালানো আছে। হ্যাঁ বড় মা, চলো, অনেক কাজ বাকি ওদিকে। মণ্ডপে পড়ে আছে। গোপনে যতনে এসো গো এসো প্রিয়, গোপনে যতনে পরাণ আমার, নিও নিও পরাণ প্রিয়। সবে তোমার চরণে মোরে স্থান দিও পরাণ প্রিয়। ওগো তুমি প্রাণনাথ, তুমি আমার পরাণ প্রিয়। এসো গো এসো প্রিয়, এসো গো এসো প্রিয়, গোপনে যতনে পরাণ আমার।
আজ রানীর জন্ম তারিখ কি না, তাই। ফুলটাকুমা, এবছর তোমার জন্মদিনও এইভাবে পালন করব। এটাকে কি বলে জানো? এটাকে বলে কেক। এক ধরনের মিষ্টি খাবার, সাহেবরা তো রোজ খায়, আর যার জন্মদিন সে এই কেকখানা কাটে। কিন্তু তুমি তো এই কেকখানা খেতে পারবে না। এর মধ্যে যে ডিম থাকে, কি বলি কি বলি তুই? এই কেকে ডিম আছে? চি 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 চি। আজ অষ্টমী, সে কথা তুই ভুলে গেলি? কি অনর্থ করলি, কি অনর্থ করলি এটা! ও কাতি কুকাতি গুলো অষ্টমীর দিনে, এরকম শুভ দিনে তুই ঘরে ঢোকালি? কি কাণ্ডি করলি তুই! চি 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 চি। এরকম একটা ভালো দিনে মা দুর্গা এসেছেন আমাদের বাড়িতে, এরকম দিনে এই এই বেজাতীয় খাবার তুই তুই বৌমার মুখে তুলে দিলি? চি 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 চি। বৌমা শোনো, মা আমার কথা শোনো। এখানে আর দাঁড়িয়ে থেকো না মা, এখানে দাঁড়িয়ে থেকো না। তাড়াতাড়ি যাও মা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো মা। যাও মা, যাও। বলিহারি বউ, খাবার আগে কি খাচ্ছ একবার জেনে নেবে নে। দাদা পুরুষ মানুষ, তার কি অত বাজ বিচার জ্ঞান আছে? হ্যাঁ, তুমি এই ঘরের বউ হয়ে এসব মেলেচ্ছ খাবার মুখে দিয়ে। ছি 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 ছি। এত কথা বলছিস কেন ছোট কুকি? ও কিছু বুঝতে পারবে? ওই ক্যাক ট্যাক আমরা কি কখনো শুনেছি জন্মে? হ্যাঁ, আর চন্দর যে ঘরে ডিম এনে তুলবে সেটা আমরা ভাবতে পেরেছি? চন্দর, আজ মহা অষ্টমী, বাড়িতে সবাই নিরামিষ খায়। তুই তো জানিস এইসব অকাদি কুকাদি আমরা খাই নে। তোর কাণ্ডিখানা দেখে তোর দামাশার কথা বিশ্বাস করতে ইচ্ছে করে। বেধমি কালা পাহাড়ের সঙ্গে মিশে তুই এরকম হয়ে গেছিস। রামমোহন যদি তোর আদর্শ থাকে, তাহলে সব্বত্ব তুই নিজেকে ছোট করছিস কেন? ছোট বৌমা, দাঁড়িয়ে রইলে কেন মা? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনো নে। যাও মা, যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো মা, তাড়াতাড়ি নিয়ে এসো। শোনো মা, তুমি না এই কাপড়ে কোনো কিচ্ছু চোবে নে, কেমন? কোনো কিচ্ছুটি চোবে নে। মা, সব দোষ তো আমার। শুধু শুধু রানীকে কেন শাস্তিটা দিচ্ছ? এই অসময়ে স্নান করলে ওর শরীর খারাপ করবে। বাইরে কেমন হিম পড়েছে। বলি আর কতক্ষণ এইসব কথা গিলবে হাঁ করে? হ্যাঁ, স্বামী যখন এইসব কথা বলে তখন দাঁড়িয়ে না থেকে ছুটে বেরিয়ে যেতে হয়। এসবে কি শিখিয়ে দিতে হবে তোমায়? এদেশে মেয়েরা সাজা পায় কেন জানিস? কারণ বেটা ছেলেরা যা চায় তাই করে বলে। এই যে সাহেবদের কায়দা, বইয়ের ওপরে ফলাচ্ছিস, তার শাস্তি তো তাকেই ভোগ করতে হবে। ফুলটাকুমা, তোমরা আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, এটা ঠিক, আমাদের সমাজে মেয়েদের জন্ম তারিখ, জন্মতিথি এগুলো কেউ মনে রাখে না। কিন্তু একটা বিশেষ দিন, যেদিন সে জন্মগ্রহণ করেছে, সেই দিনটিতে যদি একটু অনুষ্ঠান করা হয়, একটু আনন্দ করা হয়, তাহলে ক্ষতি কি? চুপ করো তুমি। কাজটা তুমি ঠিক করনি চন্দর, অন্যায় করেছো। চুপ করে থাকো। সুবালা, সুবালা, কোথায় গেলি? এদিকে আয়, তাড়াতাড়ি আয় বলছি। শোন, চন্দর ওই ক্যাক নাকি এনেছে, ওটা আস্তা করে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ভালো করে নে, তারপর ঘরে ঢুকবি, বুঝেছিস? চন্দর, চি 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 চি, যা ধম্ম,
সব জলাঞ্জলি দিলি তুই? তোর বাবাও তো গোড়াদের সঙ্গে মেশেন, কোথায়? তিনি তো কখনো তাদের ওই অকাদি কুকাদি এই ঘরের চৌকাটের মধ্যে কখনো ঢোকান নে। তার ছেলে হয়ে তুই কি কান্ডি করলি! ছি 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 ছি, মা গো মা। বড়মা, বড়মা, ঠাউর মশাইকে খবর দাও, তুমি ঠাউর মশাইকে খবর দাও। এ ঘরে গঙ্গা জল চিটোতে হবে। হ্যাঁ, তারপর ওই শুদ্ধি মন্ত্র পড়ে না ঘরখানা শুদ্ধ করতে হবে। বড়মা, ঘরখানা শুদ্ধ করতে হবে। কি রে বললুম নে, ক্যাক নাকি? এটা এখান থেকে বিদায় কর। আর শোন সুবালা, মুখ তোকে খবর দে, বলে এই চাকাখানা ভালো করে পরিষ্কার করে দিতে, ভালো করে মুছে এই ঘর শুদ্ধ করতে। যা যা আগে। ছোট কোকি, এ খবর যেন 5 কান না হয়। তো দিদমার বাপের কানে খবর যেন না যায়, তাহলে কিন্তু অনর্থ হবে, এই বলে দিলুম। আমার সঙ্গে চল, মণ্ডপে যাবি। বড় মা এসো। যে ঘটনা নিয়ে অনর্থ হওয়া উচিত সেই ঘটনা আমরা মুখ বুজে সহ্য করি, অথচ একটা সামান্য ঘটনা বড় করে তুলে সেটি নিয়ে আমরা অনর্থ করি। একদিন এই কুসংস্কার আমাদের শেষ করে দেবে বৌঠান। হয়েছে? ভালো করে স্নান করা হয়েছে তো? শুদ্ধ হয়েছে তো? বাড়ির সকলের মন রাখা হয়েছে তো? মা কেকটাকে ধরে আস্তা করে ফেলে দিতে বলেছে, এটাই তো তুমি চাইছিলে, তাই না? তখন তো শুধু না না করছিলে, এখন তোমার মনে শান্তি হয়েছে তো? বারে, আমি কি দোষ করলাম? ও দিদি দেখেছো, মা নাইতে বললেও আমি নাই বনে। আমি কি ওই মিষ্টি খাবারটা ফেলে দিতে বলেছি বলো? উনি কিন্তু শুধু শুধু আমার উপর রাগ করলেন। ওরে পাগল মেয়ে, তুই তো স্বামীর মান অভিমানের মর্ম কবে বুঝবি বলতো? দেখ, স্বামী যখন রাগ করে, মান করে, অভিমান করে, তখন সেটা তো কারোর ওপর ফলাবেই, আর সেটা যে সব থেকে কাছের তার উপরেই ফলায়, বুঝলি? তাই বুঝি? হ্যাঁ তাই। জানিস, তোর ভাসুর ঠাকুর যখন কারোর ওপর রাগ করতেন, মুখ ভার করে ঘরে আসতেন, আর আমি যখন তার জুতো খুলে দিতে যেতুম, আমায় বলতেন, থাক, আমার কোনো সেবা করতে হবে না, আমি কে তোমার? হ্যাঁ, জানিস, এরম ভাবে আমার সঙ্গে কথা বলতেন। আমার আমার এই কথাগুলো শোনার জন্য পরাণ কানে কেমন আকুলি বিকুলি করে এখন, কিন্তু সেসব কথা তো এখন আর শুনতে পাই না, কারণ মানুষটাই যে আর নেই, ওই মানুষটাই যে আর নেই। কিরে, বেশি করে ক্যাঁঠাল পাতা এনেছিস তো? বলির পাঁটা বলে কথা, খুব যত্নআত্তি করবি কিন্তু। তা করছি সর্দার, কিন্তু কালই তো সব শেষ। তাছাড়া 10 দিন ধরে পাঁটাটাকে দেখাশোনা করছি তো বড্ড মায়া পড়ে গেছে এর প্রতি। আরে বলিস কি, বলির পাঁটার প্রতি মায়া? ওরে, মায়ের কাছে বলি হওয়া মানে উদ্ধার পাওয়া, মানে সোজা স্বর্গবাস। ওসব মায়াটা ত্যাগ করতো, মায়াটা ছাড়। তুই বরং বেশি করে ক্যাঁঠাল পাতা এনে এই পাঁটাটাকে খুব ভালো করে খাওয়া, বুঝেছিস?
রাগ করার কি আছে? পুজো আচ্ছার দিনে এমন ভাবে রাগ করবেন না। আমার কি দোষ বলুন তো? মা বললে আমি মায়ের কথা শুনবো না? তা কি ভালো হতো? আপনি কিন্তু শুধু শুধু রাগ করছেন। আমি তোমার উপর রাগ করিনি রানী, উল্টে নিজের উপর রাগ হচ্ছে। ভেবেছিলাম তোমার জন্ম তারিখটা পালন করব, একটা সুন্দর অভিজ্ঞতা তোমায় দেব যা তুমি কোনোদিনও ভুলবে না, কিন্তু পারলাম কই। নিজেকে বড় অক্ষম আর অপদার্থ বলে মনে হচ্ছে। এসব আপনি কি বলছেন? মাথা ঠান্ডা করুন। কি করে করবো রানী? মুখে আমি শুধু বড় বড় কথা বলি, অথচ কাজে কিছুই করে উঠতে পারি না। তাই নিজের উপর লজ্জা হচ্ছে, ঘেন্না হচ্ছে। আমি তোমার চোখের দিকে তাকাতে পারছি না রানী, তাই অভিমান করে মুখখানা ঘুরিয়ে রেখেছি। জানো রানী, আমাদের বাড়িতে আমার বন্ধুরা এসেছিল, আমি তাদের আসতে বলেছিলাম। ভেবেছিলাম তোমার জন্ম তারিখটা পালন করব, ওদের সকলকে কেক খাওয়াবো, কিন্তু পারলাম কই। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আপনি বরং একদিন বাড়ির বাইরে বন্ধুদেরকে খাইয়ে দেবেন। রানী, বন্ধুদের কেক খাওয়াতে পারিনি বলে কষ্টটা হচ্ছে না, কষ্ট হচ্ছে তোমার জন্ম তারিখটা পালন করতে পারিনি বলে। আমি তোমায় কথা দিয়েছিলাম তোমার পাশে থাকবে, অথচ তোমার জন্ম তারিখটাই পালন করতে অক্ষম আমি। আপনি এমন ভাবে নিজেকে দুষবেন না। আমার মতো ভাগ্যি কজনের হয় বলুন তো? সবাই মেয়েদেরকে মাথায় তুলতে বারণ করে, সেখানে কিনা আপনি আমার জন্ম তারিখ জেনে সেদিন কি কি করবেন তা নিয়ে ভেবেছেন। আমি এত ভাগ্যি কোথায় রাখি বলুন তো? আপনি তো নিজেই দেখেছেন ছোট ঠাকুরজি ছোট জামাইকে কেমন যত্নার্থী করে, কিন্তু ছোট জামাই ছোট ঠাকুরজির সঙ্গে কেমন আচরণটাই না করেন। আপনি তো আমার দেবতার মতো স্বামী। সত্যি বলছো রানী? আমি আমি তোমার চোখে ছোট হয়ে যাইনি রানী? কথা দাও, তোমার মন যখন যা চাই সেটা যত ছোটই হোক তুমি আমাকে নির্দ্বিধায় বলবে। তুমি দেখো আমি তোমার ইচ্ছেগুলো ঠিক পূরণ করব। আচ্ছা বাবা, আচ্ছা, এবার শোবেন চলুন। আর রাত জাগবেন নে। গোবরেজ মশাই বাবা মশাইকে বলেছিলেন রাত জাগলে শরীর খারাপ হয়। আসুন দেখি, চল। এবার চুপটি করে শুয়ে পড়ুন। কি হলো? শুয়ে পড়ুন, আপনি নিশ্চিন্তে শুয়ে পড়ুন, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। পরানো পুতলি সম